ছাত্রছাত্রীরা কিভাবে আক্রান্ত হলো, পুলিশের দ্বারা লাঠিচার্জ হলো, রক্তাক্ত হলো, মাস্টারমশাইরা পড়ে গেল মাটিতে, আর আমার গোটা বাংলার মানুষ নীরব থেকে গেল। প্রশ্ন করবেন না একবার? প্রশ্ন করবেন না একবার? আজকে যারা এখানে বসে আছেন, মাইকের কথা শুনছেন, বাড়ি ফিরলে আপনি আপনার ছেলেকে উত্তর দিতে পারবেন তো? বাচ্চা ছেলেটা যদি আপনাকে প্রশ্ন করে, বাবা যখন ওই পুলিশরা আমার মাস্টারমশাইকে লাঠিচার্জ করেছিল, রক্তাক্ত করেছিল, পা ভেঙেছিল, হাত ভেঙেছিল, তুমি সেটা দেখার পরও কেন রাস্তায় প্রতিবাদে নামনি? আপনি তার উত্তর দিতে পারবেন না। আজকে গোটা পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থাটা লুঠের আখড়াতে পরিণত হয়েছে। চুরি, লুট, তোলাবাজি, গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের পথে। আর যে শুভেন্দু অধিকারী এই বড় বড় কথা বলছে, মনে রাখবেন 2016 সাল যে প্যানেলের জন্য লড়াই করছে শামীম দ্বারা, সেদিন এই শুভেন্দু অধিকারী সেদিন ছিল তৃণমূলের নেতা হিসেবে। এই শুভেন্দু অধিকারী সেদিন তৃণমূলের নেতা। আরো মনে রাখুন, শুধু শুভেন্দু অধিকারী নয়, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী সেদিনও ছিল তৃণমূলের নেতা, কাঁথির সাংসদ ছিল। শুধু ওনার বাবা নয়, ওনার মেজো ভাই দিব্যেন্দু অধিকারী তখন এই তমলুকে এমপি ছিল, তৃণমূলের এমপি। শুধু উনি নয়, তারপরে ছোট যে ছিল সৌমেন্দু অধিকারী, সে সেদিন ছিল তৃণমূলের পৌরসভার চেয়ারম্যান ছিল। শুধু শুভেন্দু অধিকারী নয়, গোটা বংশসূত্র সেদিন তৃণমূলে ছিল। আর তখনই এই প্যানেলটা পাস হয়েছিল, চাকরি পেয়েছিল। গরিব অসহায় বেকার যুবকদেরকে লুট করেছে। একটা বেকার ছেলে তার কাজের জন্য তার বাবার শেষ জায়গাটুকুও বিক্রি করে দিয়েছে, মায়ের গয়না বিক্রি করে দিয়েছে, বাড়িতে পশুগুলো পালন হতো, গরু ছাগল, সেগুলোকে বিক্রি করেছে। বিক্রি করে টাকা নিয়ে সেদিন শুভেন্দু অধিকারী সহ ওই তৃণমূলের নেতাদেরকে দিয়েছিল। আজকে তারা সর্বশান্ত হয়ে গেছে, আজকে তাদের জন্য বামপন্থীরা লড়াই করছে। তাই এই লড়াইতে আপনাদেরকে পাশে থাকতে হবে।